পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ কলকাতা বসন্ত উৎসবের বিশাল আয়োজন এবং আনন্দময়। অল ইন্ডিয়া টেকনিশিয়ান অ্যান্ড আর্টিস্ট অ্যাসোসিয়েশন AITAA সমাজের উন্নয়নের চিন্তা ভাবনা করে। টেকনিশিয়ান, আর্টিস্ট, মডেল, ফটোগ্রাফার, ফ্রিল্যান্সার আর্টিস্ট, ডান্স গ্রুপ এবং একাডেমি সবাই এক ছাতার নিচে এসেছেন। 12তম কলকাতা বসন্ত উৎসব 12 এবং 13 মার্চ 2025 কলকাতা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এখানে ছিল প্রভাত ফেরি, নাচ, গান, আবৃত্তি, কীর্তন এবং বাউল গান, ছৌ নাচ, ট্রাইবাল ডান্স, বিশেষ গ্রুপ একাডেমির রাম্প শো, বাইকার্স গ্রুপের রাম্প শো এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির সিনিয়র জুনিয়র মডেল রাম্প শো এসবের মধ্যে ছিল। বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানো হয়, বাংলা ব্যান্ড এবং ফোক গানের পরিবেশন হয়। 100 দোলনা, সুসজ্জিত ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ির রঙিন চাকা ছিল। কলেজের যুবক যুবতীরা এসে যোগ দেন এবং টিভি সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন। অনলাইন এবং অফলাইন প্রদর্শনী, জমজমাট উৎসবের মেজাজ। রূপকথা আর্ট গ্যালারিতে প্রদর্শনী ফোটা গ্যালারি, জয়ন্ত দাশগুপ্ত পুরো অনুষ্ঠানে পরিচালনা করেন এবং স্ক্রিনিং হয় বেঙ্গালি ছবি ও মিউজিক অ্যালবামের। এই উৎসব শিল্পীদের জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে তাদের সনদ দেওয়া হয়। রঙের মাধ্যমে পুরো মাঠ রঙিন হয়ে ওঠে। ধন্যবাদ জানাই আমাদের ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের খুবই ভালো লাগছে। আমরা প্রত্যেক বছর আসি এখানে। আমাদের এখানে খুব ভালো এখানে শো হয়, র্যাম্প ওয়াক বগেরা হয়। আমরা মডেল না, বাট আমরা এখানে প্রত্যেক বছরই আসি। আচ্ছা, আমরা তো এখানে মডেল নয়, সেটা আমরা বলতে পারি না, কিন্তু এখানে মডেলরা আসে, ওরা সার্টিফিকেটও পায়, প্রাইজও পায় জিতলে। এটা কাজেরই আছে। এখানে অনেক বড় বড় নাম ইনোভেশন ডান্স থাকে। সত্যি কথা বলতে এবছরটা পুরোটাই আমরা নতুন করে সাজানোর কথা ছিল, কিন্তু কোনো একটা, যেমন প্রাকৃতিক ডিজাস্টার বলি আমরা, যেটা কারোর হাতে থাকে না, কিন্তু এটা ম্যানমেড একটা ডিজাস্টার আমাদের এখানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে হওয়ার দরুন আমরা 8 আর 9 আমাদের যেটা পূর্ব ঘোষণা করা ছিল সেই ঘোষণা অনুযায়ী যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। 8 আর 9 সেটা হওয়ার কথা ছিল, সেটা 12 আর 13 করার জন্য অনেক রকম আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। যে অসুবিধাটার ফলস্বরূপ যেটা আমরা করার কথা ছিল তার আমরা 25% মাত্র করতে পারছি। সেটা হয়তো জগন্নাথ দেবের আশীর্বাদ। ভগবান যদি ঠিকঠাক দেন, আগামী বছর 13তম বর্ষে নতুন কিছু ভালো কিছু। আসলে 11 বছর ধরে এই মাঠটাতে আমি অনুষ্ঠান করি। কলকাতা বসন্ত উৎসব গুগলে লিখলে এই জায়গাটাই দেখায়। সেখানে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, যেটা সব জায়গাতেই থাকে, একটা মানুষ আছে, যে মানুষটা শনিবার আর রবিবার আমারই জায়গায়, যেটা আমি 1 বছর ধরে অ্যানাউন্স করেছি, সেই জায়গাটা সে গিয়ে আগেই বুক করে দিয়েছে, যাতে আমরা এখানে প্রোগ্রামটা করতে না পারি। ওটা হচ্ছে স্পন্দন বলে একটা গ্রুপ আছে, যে স্পন্দন বলে গ্রুপের যে স্পন্দন বলে গ্রুপ, তারা এই কাজটা করে এবং এই জায়গাটাকে বুক করে দেয়। তার স্টলটা উল্টো দিকে হয়, ভিক্টোরিয়ার সামনে হয়, বাট সে আমাদের প্রোগ্রামটাকে বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু ভগবানের আশীর্বাদ, জগন্নাথ দেবের আশীর্বাদে সবকিছু ঠিকঠাক এখনো অব্দি হচ্ছে। আশা করছি আগামীকালকে হবে। এইবার নতুন কি মডার্ন কিছু আনছি না, কিছু আনতে পারিনি। এবছর একটাই মডার্ন আছে, রূপকথা আর্ট গ্যালারি, যেটা আমার একটা ইচ্ছে ছিল, ওপেন আর্ট গ্যালারি। সেই ওপেন আর্ট গ্যালারিটা এবারে করেছি, আর সাথে ব্যান্ডের গান আছে, আরো সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, এইটুকুই। হ্যাঁ, র্যাম্প শো আছে এবং খুব বড় বড় মানুষজন এবছর আসছেন। কি অতিথি আসছে? মদন দা আসছেন, তারপরে দেবাশিস কুমার স্যার আসছেন, তারপরে ফিল্ম রিলিজ হওয়ার জন্য আসছে পায়েল সরকার, তারপরে অনিন্দ দা,
শিলাজিৎ এরা আসছে, আরো তো আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি তো সবাই থাকেই আমাদের সাথে। বার্তা একটাই দেবো, ফ্যাশন ইন্ডাস্ট্রির সমস্ত মানুষকে এবং সারা পশ্চিমবঙ্গের মানুষকে বলছি, বসন্ত উৎসব রঙের উৎসব, দলাদলির উৎসব না। সবাই সবাইকে গলায় লাগান, আনন্দ করুন, একটা সম্প্রীতি তৈরি করুন। ধন্যবাদ।